মন ভেঙে গেছে সংখ্যালঘুদের। সংখ্যালঘু মুসলিমদের তার মতো করে ভাবাবেন তওবা সিদ্দিকী। এই ভাঙা মন কি করে জোড়া লাগাবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ঠিক করতে হবে। তওবা সিদ্দিকী বলেন, আরও মন ভাঙার কারণ হলো যারা লড়াই করে তৃণমূলকে ক্ষমতায় এনেছে, অনেকে এমএলএ এমপি তাদের কৌশল করে ডানা ছেটে দিচ্ছে। যারা সিপিএম হারমাদ তাদের পাশে দাঁড়াচ্ছে। শওকত মোল্লা সিপিএম এর হারমাদ ছিল, ও মমতাকে খুন করার পরিকল্পনায় ছিল। যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিল তারা আর কেউ নেই। শওকতের পুরনো বন্ধুরা সব রয়েছে, আরাবুল, কাইজার, জুলফিকার, এদের অবদান বিরাট। তারা ভুল করেছে, কিন্তু ভুলটা সংশোধনের সুযোগ দিতে হবে। শওকত এসে সব ছেটে দিয়ে হারমাত বন্ধুদের নিয়ে চলছে। এভাবে দল চলতে পারে না। ও নওশাদের ছায়া দেখলে ভয় পাচ্ছে। একটা রক্তদান শিবির হয়েছে ভাঙড়ে, সেখানে 30 থেকে 35,000 লোক হয়েছে। মানুষ কত ক্ষুব্ধ হয়েছে। ভাঙড় আর ক্যানিং যদি নিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাহলে শওকতকে পাল্টাতে হবে। ভাঙড় ক্যানিং এর শওকত বিরোধী ভোট হবে, সরকার বিরোধী হবে না। আজ ফুরপুরা শরীফে পীরজাদা তওবা সিদ্দিকী বলেন, আমি সংখ্যালঘু মুসলিমদের ভাবাবো, দেখব পরিবর্তন হচ্ছে কিনা। এখন তো সিপিএম, কংগ্রেস, তৃণমূল বলছে আমরা মুসলিম দরদি। দেখা যাক 2026-এ কে মুসলিম দরদি। 90-100টা সংখ্যালঘু সিট দিয়ে দেখাক। হুমায়ুন যতই আসাদুল্লাহ ওয়েসিকে নিয়ে আসুক, মতামতটা আমরা বাংলার মুসলমানরা দেব। আমার মনে হচ্ছে হুমায়ুন কবির শূন্য হয়ে যাবে, কারণ মসজিদ আলাদা জায়গায়, রাজনীতি আলাদা জায়গায়, ধর্ম আর রাজনীতি আলাদা। হুমায়ুন যদি শুধু বাঙালি মুসলমানদের হয়ে কথা বলে তাহলে ও মুসলমানই নয়। কোনো হিন্দু যদি বাঙালি হিন্দু হয়ে কথা বলে তাহলে সে হিন্দুই নয়। যারা মানুষের পক্ষে তারাই মানুষ। ওয়াকাফ, এসআইআর নিয়ে আমাদের মাটিতে বসিয়ে দিয়েছে। মন্দির মসজিদ নিয়ে লাফালাফি করলে হবে না। কোটি কোটি শিক্ষিত বেকার ছেলে মেয়ে আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, ভালো স্বাস্থ্য ব্যবস্থা করতে হবে, ভালো শিক্ষার ব্যবস্থা করতে হবে। মন্দির মসজিদ তার জায়গায় থাকবে, তাকে নিয়ে রাজনীতি নয়। ওদের কাজ তো আবার তৃণমূল বলে ওদের সঙ্গে যুগ আছে। পলিটিক্যাল মানুষদের কথা বলবেন না, ঘৃণা এসে গেছে। গিরগিটের কথা বলুন, তবে একটু দুজনে ভাববো। গিরগিটের যে রং চেঞ্জ করে তার চেয়ে বেশি পলিটিক্যাল ম্যানেরা রং চেঞ্জ করছে। এদের 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 কথা বলবেন না। আমরা সাধারণ বাঙালি, সাধারণ মুসলমান, হিন্দু, আমরা যেন ঐক্য থাকতে পারি, এইটি আমাদের প্রার্থনা থাকবে, দোয়া থাকবে। সত্যি কি মন ভেঙে গেছে? লাস্ট প্রশ্ন। অবশ্যই মন ভেঙে গেছে। এই মন ভাঙাটা কিভাবে জোড়া লাগাবে সেটা মমতা ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। দেখে একদম আমার বাংলার মুসলমান সত্যি মন ভেঙে গেছে, অস্বীকার করা যাবে না। বাংলার যারা মুসলিম নেতারা আছে তারা কি ওই মমতা ব্যানার্জিকে বলতে পারে না ওনাদের ভোট দেবো শুধু কিসের জন্য? অফিসে বসে থাকবে, শুধু গাড়ি চাপবে, এমএলএ হবে, এমপি হবে, সভাধিপতি হবে? সবচেয়ে বড় আর একটা কথা আপনারা বলি, আরো মন ভেঙে গেছে কেন? এই সরকারকে যারা লড়াই করে ক্ষমতায় নিয়ে এসেছে সংখ্যালঘুরা, বহুত এমএলএ এমপি কলে কৌশলে তাদের দানা ছেড়ে দিচ্ছে। দানা ছেড়ে দিয়ে তাদের বসিয়ে দিয়ে যারা সিপিএম এর হারমাদ তাদের ঘরে নিয়ে এসে আবার পাশে দাঁড়াচ্ছে। যেমন তার প্রমাণ হচ্ছে শওকত মোল্লা। শওকতটা সিপিএম এর হারমাদ ছিল, ও তো মমতাকে খুন করার জন্য ছিল। আর ও করেছে কি, দলে ঢুকে যারা তৃণমূলের জন্য মানে লড়াই করেছে তারা কেউ নাই। সে আগেকার শওকতের যেসব সিপিএম এর বন্ধুরা ছিল আগেকারের, তাদের ঘরে পাশে দিয়েছে। আরাবুল, কাইজার, হ্যাঁ, জুলফিকার মধ্যে অবদান বিরাট। ওরা অন্যায় করেছে, ভুল করেছে, সেটা ভুলটা সংশোধন করতে হবে। কিন্তু এই হারমাদ কি করেছে? হারমাদ এসে তৃণমূলের সব লোকগুলোকে সরিয়ে দিয়ে ওর বন্ধু যারা হারমাদ ছিল তারা পাশে নিয়ে উন্নয়ন হই করছে। অতএব এইভাবে দল চলতে পারে না। আর এই ধরনের মানুষকে দিলে মানুষ শওকত তো মানে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে নওশাদকে, ভাঙড় থেকে উচ্ছেদ করে দেবো, এই করবো। যখন কোনো মানুষ অন্যায় করে না, অন্যায় করে চুপ মেরে বসে থাকে, আর পাশ দিয়ে তারা বিড়াল ঝাম মেরে চলে যায়, রে ও বাবা রে বলে ওঠে। শওকতের হালটা হচ্ছে এই অবস্থা। ও নওশাদের ছায়া দেখলেই ভয় খেয়ে যাচ্ছে। আমি নওশাদকে সাপোর্ট করি না, কিন্তু বাস্তবে হচ্ছে নওশাদের। এবারে ভাঙড়ে একটা রক্তদান শিবির হয়ে, জানেন?
কম করে 30 থেকে 35 হাজার লোক হয়েছে, রক্তদান শিবিরে 30 থেকে 35 হাজার লোক হয় নওশাদের পিছে। তো মানুষ কত ওপর ক্ষুব্ধ হয়েছে। ভাঙড় আর ক্যানিং যদি মমতা ব্যানার্জিকে নিতে হয়, তাহলে শওকত এই কমবাক্ত ওই বেঈমানটাকে চেঞ্জ করতে হবে। কেন ভাঙড় ক্যানিং এর মানুষ সরকার বিরোধী ভোট দেবে না, সরকারের পক্ষে ভোট দেবে, শওকত বিরোধী ভোট হবে। ফের বলছে শওকত বিরোধী ভোট হবে ভাঙড় ক্যানিংয়ে, সরকার বিরোধী ভোট হবে না। ওকে দিলি কেল্লা করছে। বলছি বিশ্ব ইসলামা নিয়ে কিছু বলুন। হ্যাঁ বলেন বলেন। যদি সে মুসলমান হয়, সে হিন্দু হয়, খ্রিস্টান হয়, শিখ হয়, যদি ধর্মগ্রন্থ আমরা পড়ি, আমরা কোনোদিন দেশের ক্ষতি চাইবো না, মানুষের ক্ষতি চাইবো কিন্তু না। আপনাদের যদি মন ভেঙে যায় তাহলে তো বিজেপির সুবিধা। হনুমানের খ্যাচখ্যাচারি শোনাচ্ছে, এই বাঁদরের খ্যাচখ্যাচারি শোনাচ্ছে, হনুমানের চরকা ভালো, চরকা ভালো। আমাদের ঘরকে সামনে দিয়ে মারছে, কেউ পিছন দিয়ে মারছে, আমাদের মারছে মারুক। ওরা তো সামনে দিয়ে বহুত মেরেছে, এরাও পিছন দিয়ে মারছে, আর আবার সামনে দিয়ে আবার আমাদের মারুক, দেখা যাক। বিজেপি এলে ভালো হবে, বিজেপি এলে ভালো হবে। যাদের গায়ে মানুষের চামড়া আছে, আমি বলবো যারা মানুষকে ভালোবাসে তারা বিজেপিকে পছন্দ করে না। তার কারণটা হচ্ছে বিজেপির কি আছে। ভারত স্বাধীন হওয়ার পর থেকে আপনি হিন্দু আমি মুসলমান এটা আমি জানতাম না, আপনি মন্দির মসজিদ আমরা জানতাম না। বিজেপির ইস্যু কি? বিজেপির ইস্যু তো মন্দির মসজিদ হিন্দু মুসলমান। তো সেই বিজেপিকে কোনো মুসলমান কোনো মানব জাতি তার সমর্থন করে বলে আমার মনে হয় না। তোয়া সিদ্দিকী যেভাবে ভাবছে, সংখ্যালঘু ভোটাররাও কি সেই ভাবনায় আছে? অবশ্যই আমি ভাবাবো, আমি আপনাকে এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি, সংখ্যালঘু মুসলিমদের ভাবাবো। আমি অপেক্ষা করছি এরা এখন পরিবর্তন হচ্ছে কিনা দেখবো, পরিবর্তন হচ্ছে কিনা দেখবো। এবং সিপিএমও বলছে আমি মুসলিম দরদি। কি মজার কথা, কতদিন বুকে ভেড়া বানাবে। কংগ্রেসও বলছে আমরা মুসলিম দরদি, তৃণমূলও বলছে মুসলিম দরদি। দেখাই যাক 2026-এ কে মুসলিম দরদি। 90 থেকে 100টা সিট দিয়ে দেখাক, 90 থেকে 100টা সংখ্যালঘু সিট দিয়ে দেখিয়ে দিক কে মুসলিম দরদি। এটা তো হুমায়ুন আর মিম দেবে বলছে। ভাই, কেন হুমায়ুনকে নিয়ে আসছেন, কেন মিমকে নিয়ে আসছেন? মিমকে কেন নিয়ে আসছেন? মিম কোথা সেই হায়দ্রাবাদ থেকে এসে এখানে সিট পেয়ে কি করবে? কি হুমায়ুন তো করবে? বলছে আনবে এখানে, এনে ও হচ্ছে বাংলার আসাদুদ্দিন। এখানে যত হুমায়ুনকে নিয়ে আসুন আর যত আসাদুল্লাহ ওয়াইসিকে নিয়ে আসুন, মতামতটা আমরা বাংলার মুসলমানরা দেবো, বাংলার হিন্দুরা দেবো। ও কাউকে নিয়ে এসে কোনো কাজ হবে না। হুমায়ুন বলছে আমার ভয় হচ্ছে হুমায়ুন কবির ও বলছে আমি 2টো 4টে অমুক পাবো, তো আমার মনে হয় জিরোতেই থাকবে, আমার মনে হচ্ছে জিরোতে থাকবে। কারণ মসজিদ আলাদা জায়গা, রাজনীতি আলাদা জায়গা, ধর্ম আলাদা জায়গা, রাজনীতি আলাদা জায়গা। হুমায়ুন বলছে সে বাঙালি মুসলমানদের পক্ষে, তৃণমূলে যারা আছে ফিরহাদ হাকিম, হুমায়ুন যদি শুধু বাঙালি মুসলমানদের পক্ষে থাকে তাহলে ও মুসলমানই নয়। হুমায়ুন যদি শুধুমাত্র বাঙালি মুসলমানদের হয়ে কথা বলে তাহলে উনি তো মুসলমানই নয়। যদি কোনো হিন্দু বলে আমি বাঙালি হিন্দুদের পক্ষে, সে তো হিন্দুই নয়। যারা মানুষের পক্ষে তারা মানুষ। বলছি মুখ্যমন্ত্রী কি পরিবর্তন হয়ে গেছে? আগের যে মুখ্যমন্ত্রী এখন যে মুখ্যমন্ত্রী সেটা কি পরিবর্তন হয়ে গেছে? আপনি বারবার বলছেন যে অন্য লোকের কথা শুনছে, অন্য কারোর কথা শুনছে। আমি তো কাজগুলো বললাম, আপনি ওয়াকাফের কথা, ওয়াকাফের দিকে যান, আপনি এসআইআর দিকে যান, সব দিকে আমাদের ঘরে মাটিতে বসিয়ে দিয়েছে। আমরা যখন কেন্দ্রীয় সরকার ওয়াকাফ সম্পত্তির হস্তক্ষেপ করলো, একটা জিনিস মনে রাখবেন, ওয়াকাফ সম্পত্তিটা হচ্ছে কেন্দ্র সরকারের বাবার সম্পত্তি নেই, এই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। ওয়াকাফ সম্পত্তি হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি, ঠিক দেবত্ব সম্পত্তিটা হচ্ছে হিন্দুদের বাবার সম্পত্তি। কেন্দ্রীয় সরকার যেন হস্তক্ষেপ করলো, চারিদিকে মিটিং সব হচ্ছে, তো উনি হঠাৎ বলে উঠলেন আপনারা ওয়াকাফ এ নিয়ে কিছু করবেন না, ভাঙাই করে চেঁচাচেঁচি করবেন না, মিটিং মিছিল করবেন না, আমার চেয়ে খারাপ কেউ হবে না, আমার চেয়ে খারাপ কেউ হবে না। তারপরে কি বললেন? ওটা আমার ওপর ছেড়ে দিলেন, আমার ওপর ছেড়ে দেন। তাই মুসলমানরা চুপ মরে গেল। তারপরে কি হলো? 1 সপ্তাহ আগে
এক সপ্তাহ বাকি আছে, উনি বললেন আপনারা ওয়াকাফের সম্পত্তি পোর্টালে তুলুন। উনি ওই হুমকি না দিয়ে, ভড়কি না দিয়ে ওই দিনতে বলতে পারতো যে আপনারা চেঁচাচিচ করবেন না, আপনারা হই হই করবেন না, আপনারা আপনাদের ওয়াকাফের এটা পোর্টালে তুলুন। আপনি জানেন 82,000 ওয়াকাফ সম্পত্তি, 82,000 ওয়াকাফ সম্পত্তির মধ্যে 9,722টা পোর্টালে উঠেছে। তা বাকিগুলো কি হলো? মমতা ব্যানার্জিকে যদি মনে করেন উনি সংখ্যালঘু মুসলমানদের ভোট নেবো, সংখ্যালঘু মুসলমানদের পাশে পাবো, তাহলে ওনাকে আবার সুপ্রিম কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে আবার দিনটা বাড়ি আসতে হবে। এসআর করতে দেবো না, দেবো না, এসআর করতে দেবো না, দেবো না, কলকাতায় হই হই করছে। আর প্রত্যেকটা পঞ্চায়েতে বলছে তোমরা একটা অফিস করে ওখানে ফর্ম ফিল আপ করো। কি এখন বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, কথায় আর কাজে মিল নেই। সেটা আপনি তো বুঝতেই পারছেন। সিপিএম বারবার অভিযোগ করছে মমতা ব্যানার্জির সঙ্গে এতদিন আমরা যেটা দেখেছি যে অল আউট তৃণমূলকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছে, এখন উল্টো সুর না আপনার মত? আমি আবার বলছি, আপনারা শুধু নয়, বাংলার মানুষ হয়তো আমাকে ভুল বুঝছে। তহা সিদ্দিকী কোনো ওনার একটা বক্তব্য আপনারা শুনিয়ে দেন, তাহলে আমি সেই দিন থেকে বুবা হয়ে যাব। তহা সিদ্দিকী জীবনে কাউকে বলেনি আপনারা টিএমসিকে ভোট দেন, সিপিএমকে দেবেন না। এ কথা তহা সিদ্দিকী মৃত্যুর আগে পর্যন্ত বলবে না। তহা সিদ্দিকীর একটাই বক্তব্য থাকবে বাংলার মানুষের কাছে, উন্নয়নের পক্ষে আপনারা থাকুন। যারা অত্যাচার করবে, যারা তোলাবাজি করবে, যারা জুলুম করবে, খুন খারাপি করবে, সাধারণ মানুষের মতো অত্যাচার করবে, তাদের বিরুদ্ধে আমি থাকতে বলি। আপনার এক ভাইপো আইএসএফ এর এমএলএ নওশাদ সিদ্দিকী, আবার আরেকজন আপনার তৃণমূলের সাধারণ সম্পাদক কাসেম সিদ্দিকী, আপনি কোন পক্ষে থাকবেন? আমি নায়ের পক্ষে থাকবো। ভাইপো নওশাদ সিদ্দিকী, ও হচ্ছে আমার ভাইপো, ওর সঙ্গে আমার ব্লাডের যোগাযোগ আছে। ও পার্টিটা করছে, এতে আমি খুশি নই। কেন আমাদের পীর পরিবারের পার্টি করাটা মানে ঠিক বলে মনে হচ্ছে না। এবার ওর পার্সোনাল ম্যাটার, ও করছে, করতে পারে, কিন্তু ও পলিটিক্যাল এতে ঢুকেছে, তার জন্য আমি ওকে সাপোর্ট করছি না, কিন্তু ভাইপো হিসেবে সাপোর্ট করি। আর কাসেম সিদ্দিকীর কথা বলছেন, দেখবেন রাস্তায় কিছু পাগল ঘুরে বেড়ায়, একে ঢিল মারে, ওকে ঢিল মারে, একে গালাগালি করে, ওকে গালাগালি করে। সাধারণ মানুষ করে কি, ওকে ধরে ভারতের জিঞ্জির পায়ের চেন বেঁধে দিয়ে হয় রাস্তা ধারে ফেলে রেখে দেয়, আর নয় পাগলা গাড়োতে ভর্তি করে। মমতা ব্যানার্জি কাসেম সিদ্দিকীকে এই অবস্থা করে রেখেছে বলে আমি মনে করি। কারণ কাসেম সিদ্দিকী ও ফালতু বকে, ভুল বকে, দেখছি ও বকছে, ওর বকাটা কীভাবে বন্ধ করবো, ওই ঠিক ওই পাগল টাইপের বকে, এই পাগল টাইপের চেন বেঁধে বন্দি করে দেওয়া হবে। একদম একদম। তৃণমূলের কাছে কি তোহা সিদ্দিকীর দর কিছুটা কমেছে? আমার কাছে তৃণমূলের দর আমার দরকার নেই, সিপিএম এর দর দরকার নেই। আপনারা আমাকে ভালোবাসেন, এইটা আমার কাছে বড় মূল্য। আপনারাও যদি আমাকে ভালো না বাসেন, আমার কোনো অসুবিধা নেই, যেন মালিককে আমি সন্তুষ্ট করতে পারি। আমি এইভাবে জীবনযাপন করি। 26-এ কি হবে? 26-এ কি উন্নতি হয়েছে? যে অবশ্যই 100%, 100%। 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, ওখানে কিছু কিছু সময় আছে 21, 22, 23 ফাল্গুন, নবী দিবস, হ্যাঁ, অন্যান্য কিছু অনুষ্ঠান হয়, বিশেষ করে 21, 22, 23 ফাল্গুন 3 দিনে 30 লক্ষ মানুষ হয়, মানুষ বলছে, কিন্তু আমি 10 লক্ষ ছেড়ে দিলাম, 20 লক্ষ 20টা কম নেই। 34 বছর বামফ্রন্ট সরকার 20 লক্ষ মানুষের জন্য এক গ্লাস জলের ব্যবস্থা করে দেয় না, একটা আলোর ব্যবস্থা করে দেয় না। আজকে এই সরকার এসে যতটা আমাদের দরকার ততটা না করলেও অনেক করেছে, অনেক করেছে। এমএলএ কে কত দেবেন এই? এমএলএ কে জিরো। কেন? এমএলএ কে জিরো, কারণ হচ্ছে এমএলএ হচ্ছে লবিবাজি এমএলএ। কোন এমএলএ? সেনাশিস চক্রবর্তী। সেনাশিস চক্রবর্তী যদি এবারে ভোটে দাঁড়ায়, মমতা ব্যানার্জিকে ওকে হারিয়ে একটা পুরস্কার দেবো, এটা চ্যালেঞ্জ করে বলে দিলাম। ওকে দিতে বলেন, ওকে না সরিয়ে দেয় অন্য কোথায়। আমি শুনেছি ও পালাবার ধান্দা করছে। অন্য কাউকে দিলে কি কেন? কারণ- তাকে জেতাবেন? ব্যাপারটা হচ্ছে লবি, আমার লবি। উন্নতি করেনি, কাজ করেননি। ও মানে একটা এমএলএ কত টাকা পায় আমার জানা নাই, শুনেছি নাকি 60 না 70 লাখ টাকা পায়। এই 15 বছরে সেনাশিস চক্রবর্তী ফুরফুরা শরীফের জন্য 5 লক্ষ টাকা অনুদান দিয়েছে। ফুরফুরা শরীফে 5 লক্ষ টাকা কাজ করেছে। উনি প্রমাণ দিক, উনি প্রমাণ দিক। আমি কোনো ওই এমএলএ টাকাগুলি কি করছে, ওর বাড়িতে একটা পুজো হয়েছে জানেন,
প্রায় 1 কোটি টাকা খরচা করেছে, একটা পুজো হয়েছে। শোনেন, আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে একটাই দাবি রাখবো, আমি হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, আমি মানুষ বুঝি। এবারে 2026-এ ওই ধরনের আমি এমএলএ চাইছি, যার মন মানসিকতা হিন্দু থাকবে না, যার মন মানসিকতা মুসলমান থাকবে না, যার মন মানসিকতা মানুষ থাকবে, সেই ধরনের এমএলএ চাইছি। যে মমতা ব্যানার্জি যাকে তাকে এমএলএ করে দিলে হবে? এমএলএ খবর জানে? অনেক এমএলএ তার মাকে ভাত খেতে দেয় না, ভাত দেয় না। অনেক এমএলএ তার বাবাকে ভাত দেয় না। সেই এমএলএ জনগণকে কিভাবে দেখতে হবে? যে আমি তহাসিল ধর্মগুরু, আমি আমার মা বাপকে ভাত দিই না, তাহলে আমি জনগণের জন্য কি ভাবতে পারি? কি হবে বিধানসভা মুসলিম ভোট কি হবে? সেটা মানুষ বলবে। আপনি তো ধর্মের না না না, সেটা মানুষ বলবে, অপেক্ষা করুন, সেটা মানুষ বলবে। মুসলিম ভোট কোন দিকে এখন যাবে? এই মুহূর্তে তৃণমূলের প্রত্যেকটা মানুষকে সংশোধন হওয়া দরকার। মমতা ব্যানার্জি একদিন বলেছিল পুলিশগুলোকে দেখে, তোমাদের ভুঁড়ি বাড়ছে কেন, মনে আছে কি জানি না, ভুঁড়িটা কমাও। তো মমতা ব্যানার্জিকে বলবো, ওদের যা বলেছেন, এবার নেতাগুলোকে বলুন তোমাদের ভুঁড়ি বাড়ছে কেন। যেসব নেতাগুলো ভুঁড়ি বাড়ছে তাদের ঘরে ভুঁড়িটা কমাতে বলুন। সংখ্যালঘু ভোটের উপর তো অনেকটা ডিপেন্ড করে তৃণমূলের জয় পরাজয়। এবারে কি হবে সেটা? সংখ্যালঘু ভোট দেখেন, সংখ্যালঘু আমাদের মন ভেঙে গেছে, আমাদের মন ভেঙে গেছে। কারণ আমাদের মন ভাঙার কারণ হচ্ছে একটাই, আমরা দুর্গা পূজা আপনাদের হয় 4 দিন 14 দিন ছুটি, কালী পুজো 1 দিন 4 দিন ছুটি, সরস্বতী পুজো ছুটি, জামাই ষষ্ঠীর ছুটি, আর শিবরাত্রির ছুটি। খুব সুন্দর, আমার হিন্দু ভাই বোনেরা তাদের বাচ্চা কাচ্চারা আনন্দ করুক। তা আমরা আজ থেকে 14 বছর ধরে মমতা ব্যানার্জিকে বলছি, আমাদের ঈদ 1 দিন, আমাদের একটা দিন ছুটি বাড়িয়ে দেন। বকরা ঈদ হচ্ছে আমাদের 3 দিন, 1 দিন ছুটি বাড়াবাড়ি আছে। আমাদের পরব, আমার এক্সট্রা ছুটি চাইছি নি, আমার 3 দিন পরব, 3 দিন ছুটি দিয়ে। এই ছোটোখাটো কাজগুলো উনি করছেন না। উনাকে কে কিভাবে বুঝাচ্ছেন বলতে পারছি না। আমরা কিন্তু চাইছি, আমরা বাংলার বাঙালি, বিশেষ করে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিমরা যে চাইছি, আমাদের যে মিলন, যে বাংলায় যে ঐক্য, এটা যেন আমরা ধরে রাখতে পারি। এই কিছুদিন আগে, এই কয়েকদিন আগে হলো কলকাতায় ব্রিগেডের ময়দানে, কি বলেন, গীতা পাঠ। আমি গীতা পাঠকে সমর্থন করেছি। গীতা পাঠের মাধ্যম দিয়ে, কোরআন পাঠের মাধ্যম দিয়ে, বাইবেলের মাধ্যম দিয়ে, ওর থেকে শিক্ষা অর্জন করে আমরা মানুষের মতো মানুষ হতে পারবো। কিছু অমানুষ আছে, তারা ধর্মগ্রহণ তো পড়ে না, ধর্মগ্রহণ তো না পড়ার জন্য তারা ধর্মগ্রহণ তো পড়ুক। আমি যদি আমার ধর্মগ্রহণ পড়ি, আপনি যদি আপনার ধর্মগ্রহণ পড়েন, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে মানুষকে ভালোবাসার কথা বলা হয়েছে, একে অপর ধর্মকে শ্রদ্ধার কথা বলা হয়েছে। আর কিছু দুপায়ে পশু, তারা ধর্মগ্রন্থ পড়ে নেই, যার জন্য এই দুরবস্থা। এই ব্রিগেডের ময়দানে জানেন, একটা হকারকে তাকে এত মার মেরেছে, সে বেচারা প্যাটিস বিক্রি করছে, তাকে লাথি মেরে ফেলে দিয়েছে। তাহলে গীতা পাঠ করে তাহলে এইটি কি পেলো? গীতা পাঠের মধ্যে লেখা আছে যে তোমার এলাকায় তোমার পাশে যদি কেউ খাবার বিক্রি করে, তাকে লাথি বলে ফেলে দাও, কান ধরে উঠবোস করো। এটা তো গীতা পাঠে বলে নেই। আসলে জানোয়ারগুলো তো পড়ে নেই, ওই পশুগুলো তো গীতা পাঠই করে। গীতা পাঠ যদি করতো, কোনোদিনই মানুষকে কষ্ট দিত না। যে মুসলমান কোরআন পাঠ করবে, সে কোনোদিন মানুষকে কষ্ট দেবে। কি বলবেন? এই হুমায়ুন কবির বলছে যে ওখানে নাকি তৃণমূল শূন্য হয়ে যাবে মুর্শিদাবাদে। দেখেন, ওরা পলিটিক্যাল ম্যান, ওরা পলিটিক্যাল কথা বলবে। এ বলবে ও শূন্য হয়ে যাবে, আর ও বলবে এ শূন্য হয়ে যাবে। মানুষ, বাংলার মানুষ, বিশেষ করে বাংলার বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, আমরা যেটা বলছি, আমরা পেটের চিন্তা করবো আগে, তারপরে মন্দির মসজিদের চিন্তা করব। কী করে স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয়, শিক্ষার ব্যবস্থা ভালো হয়, সেইগুলোর দিকে আমাদের লক্ষ্য থাকবে। এবং এই বাংলা না, এই ভারতবর্ষে কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা, তারা চাকরি কীভাবে পাবে, সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের চলতে হবে। তাদের কথা ভাবতে হবে। কোটি কোটি ছেলেমেয়েরা, তারা কোনো কাজ পাচ্ছে না, কী করে কলকারখানা করে কাজ পাবে, সেই দিকে আমাদের চিন্তা থাকবে, ধ্যান থাকবে। আর হুমায়ুন কবির বলুন আর যে কবির বলুন, ওই মন্দির নিয়ে লাফালাফি করলে হবে না, মসজিদ নিয়ে লাফালাফি করলে হবে না।
মন্দির মন্দিরের জায়গায় সম্মান নিয়ে থাকবে, মসজিদ মসজিদের জায়গায় থাকবে। মসজিদ আর মন্দিরকে নিয়ে যদি কেউ রাজনীতি করে, তাদের বাংলার মানুষ মেনে নেবে না। ধর্ম তো চিরন্তন, ধর্ম আগেও ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। হঠাৎ করে ধর্ম নিয়ে এত রাজনীতি এইসব কেন? একটা জিনিস শোনেন, পৃথিবীর জমিনে, পৃথিবীর বুকে আমি যখন এসেছি, আমি মানুষ হিসাবে এসেছি। আপনি যখন এসেছেন মানুষ হিসাবে। কেউ মন্দির নিয়ে আসে না, কেউ মন্দির মসজিদ নিয়ে আসে না, গির্জা নিয়ে আসে না, গুরুদুয়ার নিয়ে আসে না। আমরা মানুষ হিসাবে এসেছি। মানুষ হিসাবে এসে আমরা কোরআনের পাকের মধ্যে যেটা পেয়েছি, লাকুম দীনুকুম ওলিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। কেউ কারো ধর্মের প্রতি জবরদস্ত করবে না। এখন কিছু মানুষ আছে, কিছু রাজনীতির অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রী আছে, এদের কাছে উন্নয়নের দিকে কিছু খবর নেই, কী করে ছেলেমেয়েরা চাকরি পাবে সে লক্ষ্য নেই। এরা এখন মন্দির মসজিদকে নিয়ে এরা রাজনীতি একটা চক্রান্ত করছে, রাজনীতি করছে। অতএব এরা ব্যর্থ হবে বলে আমি মনে করি। যখন দীঘায় জগন্নাথ মন্দির হলো, আপনি বলেছিলেন যে মন্দির যদি হয় মসজিদ হওয়া দরকার। তো হুমায়ুন কবির তো মসজিদের এলান করছে। ওটা হচ্ছে সমর্থন তো করেছে। কাকে? মসজিদ, বাবরি মসজিদ যদি হয়। না, আপনাদের এইগুলোই ভুল হচ্ছে। হুমায়ুন কেন, সারা ভারতবর্ষে 100টা মসজিদ হোক, এতে আমার কোনো আপত্তি নেই। হুমায়ুন কবির মসজিদ করছে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেই মসজিদটাকে সামনে রেখে রাজনীতি করা হবে তো। যদি রাজনীতি করা হয় তার কঠোর বিরোধ আমি, কঠোর বিরোধী করছি। হুমায়ুন কবির রাজনীতি করছে বলছে। করছে কি না করছে দেখা যাবে, সেটা মানুষ বলবে। যদি মানুষ বলে না হুমায়ুন কবির রাজনীতি করছে না, তোর পাশ থেকে সরে যাবে। আর যদি রাজনীতি করছে যদি বলা হয়, যদি হুমায়ুন কবির রাজনীতি করছে, তাহলে ওর পাশ থেকে সরে যাবে। রাজনীতি করে না, পাশে থাকবে। আর দীঘার মসজিদের কথা বলছেন, মন্দির, দীঘায় যে মন্দির করা হয়েছে, দেখেন, মায়ের একটা ছেলেকে মা খেতে দেবে আর একটা ছেলেকে খেতে দেবে না। একটা ছেলে কাঁদবে, একটা ছেলে হাসবে। তো তাকে মায়ের পরিচয় দেওয়া ঠিক হচ্ছে বলে আমি মনে করি না। কারণ এই বাংলার মানুষ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ, মুসলমান অভিভাবিকা মনে করেছে। তো অভিভাবিকা যে কাজটা করার দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না। মানে সরকারের যে কাজ, যেখানে ওখানে যখন মন্দির হয়েছে, মন্দির কি বলে, জগন্নাথ মন্দির, অবশ্যই আমি সাপোর্ট করেছি, আজকেও করছি। ওখানে একটা পর্যটক কেন্দ্র, ওখানে 40% মুসলিম যায়, তাদের জন্য একটা মসজিদ হবে না কেন? এবার মসজিদ আমি সরকার পয়সায় করলে আমরা মসজিদ নামাজ পড়তে পারবো না। সরকারের পয়সা মসজিদ হলে আমরা নামাজ পড়বো না, আমাদের ইসলামের নিয়ম নাই। কিন্তু ওয়াকফ সম্পত্তি তার আয় থেকে কেন করা হবে না? হিটকোতে অলরেডি 13টা মন্দির হয়ে গেছে, এবং এর একটা দুর্গা মন্দির হচ্ছে, যে জায়গাটা হচ্ছে কয়েকশো কোটি টাকা খরচা করে, এবং ওই জমিটার দাম, আর কয়েকশো কোটি টাকা খরচা করে মন্দির হচ্ছে। খুব খুশি আমরা, খুব খুশি। কিন্তু ওখানে WBCS, IPS, IAS অনেক উচ্চশিক্ষা শিক্ষিত ছেলেমেয়েরা বসবাস করে, চাকরিজীবী করে। তো ওখানে দীর্ঘ 10 বছর 12 বছর ধরে ওখানে একটা মসজিদের কথা বলা হচ্ছে, সেখানে হচ্ছে না। কি কারণে? মমতা ব্যানার্জি কি মনে করছেন? উনি মনে করছেন মুসলিম ভোটটা আমরা বেঁধে ফেলেছি, অতএব মুসলিম ভোট আমাদের কাছে যাবে না, অতএব আমাকে হিন্দু ভোটও মমতা ব্যানার্জি ধরার চেষ্টা করছে। উনাকে কে পাশ থেকে কি বুদ্ধি দিচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। মমতা ব্যানার্জি মন্দির আর মসজিদ খেলা না খেলে, উনি যেভাবে উন্নয়নের ধারা রেখেছে, এইভাবে যদি উন্নয়ন ধারা রেখে যায়, তাহলে ওনাকে কেউ হারাতে পারবে না, উনি আবার থাকবে। মন্দির মসজিদ করে একটু পিছিয়ে আসছে। কোনোদিন মানুষের মন্দির করে দিয়েও মনের জয় পাওয়া যাবে না, আর মসজিদ করে দিয়েও মনের জয় পাওয়া যাবে না, জয় হতে পারে না। মানুষের উন্নয়ন কিভাবে হবে, বাংলার উচ্চশিক্ষা শিক্ষিত ছেলেমেয়েরা কিভাবে চাকরি পাবে, তাদের দিকে লক্ষ্য রাখো, তাহলে এই সরকার আবার থাকবে। এই সরকারকে জানেন, এই সরকারের প্রতি মানুষ ক্ষুব্ধ। মমতা ব্যানার্জির প্রতি যত ক্ষুব্ধ, তার চেয়ে বেশি ক্ষুব্ধ হচ্ছে এই সরকারের যারা MLA আছে, MP আছে, সভাধিপতি আছে, এরা সব মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করেই আরো এই পথে নামিয়ে দিয়েছে। অনেক MLA MP সাধারণ মানুষকে মিথ্যা কেস দিয়ে
তারা জেলে ঢুকাচ্ছে, এইগুলো তো মানুষ সহ্য করবে না, বলেন তহসিল। আপনি খুশি? ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।